السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. जबान से मोहब्बत उच्चारण करिए आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. इज़ा वक़अतिल वाक़िअतु लैसा लिवक़अतिहा काज़िबah ख़ाफ़िज़तुर राफ़िअह. إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا. وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة. والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله আমরা সর্বোত্তম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি সর্বদা লক্ষ করে সুজুদ শুকরান পেশ করছি যে মহান মাবুদ জুমার আজকে সালাত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তালিম ও মুনকার মসজিদে যথাসময়ে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে সালাত ও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তালিম ও মুনকার মসজিদে আসবার বসবার এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 56তম সূরা সূরাতুল ওয়াকিয়ার 1 থেকে 12তম আয়াত তেলাওয়াত করবার এবং এর আলোকে কিছু বলবার এবং শুনবার তৌফিক দান করেন সেই মহান মাবুদের দরবারে শতকোটি বলতে দিল উজাড় করে মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর সাথে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় বিপদ আপদ মুসিবতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে আপনারা ভালো আছেন, শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো থাকার কথা নয়। বর্তমান চলমান পরিস্থিতি জানে না, শোনে নাই, দেখে নাই এরকম লোক খুব কমই পাওয়া যাবে, ঠিক না? কারণ এখন হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আপনার হাতে স্ক্রল করলে একটু ঠেলা দিলে দেখা যায় যে বর্তমান চলমান পরিস্থিতি কি ভয়াবহ আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে, ঠিক না? প্রথমত বিষয় হচ্ছে আজকে আমি কিছু আলোচনা করবো। আলোচনা করতে গিয়ে সময়, কারণ আমি বলছিলাম যে সূরাতুল ওয়াকিয়ার 1 থেকে 12তম আয়াতের অনুবাদ যদি বুঝতে যায় ন্যূনতম 1 ঘন্টা 20 মিনিটের প্রয়োজন আছে, তাই না? 10 মিনিট করে একটা আয়াতের আলোচনা হলে 12 × 10 = 120 মিনিট, তাই না? এটাই তো বলছিলাম। তার মানে হচ্ছে কি 2 ঘন্টা। এত সময় তো আমি পাবো না, তো যতটুকু সময় সম্ভব এতটুকু সময় তো আমাকে দিবেন ইনশাআল্লাহ। কারণ জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যদি আমরা অকিফাল থাকি, আমরা যদি না জানি, আমরা যদি না শুনি, না বুঝি, না দেখি, তাহলে আমাদের বিবেক, ঘুমন্ত বিবেক কখনো জাগ্রত হবে না। এই ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া, আমি গত জুমায় এই সূরার ফজিলত, এই সূরার বৈশিষ্ট্য, এই সূরাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এই বিষয়গুলো আলোকপাত করেছিলাম। আরো এই বিষয়ে আলোকপাত করার দরকার আছে? আমার মনে হয় দরকার নেই, আশা করি ইনশাআল্লাহ। তো সূরাতুল ওয়াকিয়া এই আয়াতের যদি শাব্দিক অনুবাদ এবং ব্যাখ্যায় আমরা চাই, তাহলে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতের ধারাবাহিকতা আগে আমাদের শাব্দিক অনুবাদগুলো জানা দরকার, তাই না? শাব্দিক অনুবাদ জানার পরে আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যামূলক, গঠনমূলক আলোচনায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সূরাতুল ওয়াকিয়া আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হবে না এইরকম কোন তথ্য আপনাদের নিকট আছে? কিয়ামত হবে না এই তথ্য আপনাদের নিকট আছে? কিন্তু কিয়ামত যে হবে এই তথ্য তো আপনাদের নিকট আছে। এটা যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন সংগঠন অস্বীকার করার কেউই
থাকবে না। এখন যদিও কিছু নাস্তিক, আমরা যদিও মানি যে কিয়ামত হবে, কিয়ামত সংগঠিত সম্ভব, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করাবেন, এটা আমরা মানলেও নাস্তিক মুরতাদ মানে না। কি বলেন? মানে তারা মানে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, লাইসা লিওয়াকিহা কাযিবা, তখন সংগঠন এই যে কিয়ামত সংগঠিত হবে এটা অস্বীকার করার কেউই থাকবে না, কারণ তখন তো কিয়ামত সংগঠিত হয়েই যাবে। তখন নাস্তিক মুরতাদ যারা, তারাও বিশ্বাস করতে বাধ্য হবে। তবে তারা বিশ্বাস করবে যে এটা প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক পৃথিবী সৃষ্টি হয়েছে, পৃথিবী আবার ধ্বংস হয়ে যাবে। তারাও মানে যেটা সৃষ্টি হয় সেটা ধ্বংস আছে, কিন্তু সৃষ্টিকর্তা স্রষ্টা আছে কিনা? যে কোনো জিনিস সৃষ্টি হয় এটার স্রষ্টা আছে না? এমনি এমনি হয়? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের স্রষ্টা আছে। একটা সুচ, আপনারা কি বলেন? সুচ কাটা সেলাই করে, এইটাকে তৈরি করার জন্য একজন স্রষ্টা আছে না? মানে এর তৈরিকারী আছে কিনা? কিন্তু এই সুচ যে জিনিস দিয়ে তৈরি হয় সেইটার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই দিন তারা বিশ্বাস করবে ঠিকই যে হ্যাঁ পৃথিবী সৃষ্টি একদিন হয়েছিল, কারণ তারা তো সৃষ্টি হওয়ার সময় দেখে না, দেখছে? তারা তো জন্মগতভাবে দেখছে যে পৃথিবী একটা আছে। হ্যাঁ, কখনো বলে গোল, কখনো বলে পৃথিবী ঘোরে, কখনো বলে আসমান ঘোরে। হ্যাঁ, বলতে বলতে ওদের মাথায় ঘুরে, তাই না? কত বিজ্ঞানীরা হারায় গেল। অথচ সূরা ইয়াসিনে বলা হয়েছে পৃথিবীর সমস্ত গ্রহগুলো তার আপন পক্ষে চলে। কি বলে? আপনার পা দিয়ে আমি হাঁটি না, আপনার পা দিয়ে আপনি হাঁটেন? প্রত্যেকের পা দিয়ে হাঁটে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তারা তাদের আপন পক্ষ পথে চলে। সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট দেয়া আছে। যাও আমরা ওইদিকে আসবো না। তাহলে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে তখন অস্বীকার করার মতো কেউই থাকবে না, কারণ ততক্ষণে কিয়ামত সংগঠিত হয়ে গেছে, তাদের আর অস্বীকার করার নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন খাফিদাতুর রাফিআহ, এটা কেউ কে করবে নিচু, কেউ কে করবে সমুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কিয়ামত সংগঠিত হলো, হওয়ার পর সবাই কি এক শ্রেণীর হবে? হ্যাঁ, সবাই কি এক শ্রেণীর হবে? হবে না। কিছু সংখ্যক লোক হবে নিচু মানে, আর কিছু সংখ্যক লোক হবে আল্লাহ তাআলার হুকুমে সমুন্নত। সুবহানাল্লাহ। পরের বছর বলি। এরপর আল্লাহ তাআলা বলেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী, যখন পৃথিবী ধ্বংস হবে তখন এই পৃথিবীটা থরথর করে জমিন কাঁপতে শুরু করবে। এটা বিপদের কারণ, তাই না? আল্লাহ তাআলার হুকুমে এই জমিন থরথর করে কাঁপতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন অবস্থাতিল জিবালু বাসসা, এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এখন এই যে রাঙ্গামাটি চট্টগ্রাম পার্বতীপুর, রাঙ্গামাটি চট্টগ্রাম, আবার এই দিনাজপুর পার্বতীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, এই যে বড় বড় পাহাড়গুলো আছে না, আপনি কয়েক লক্ষ মানুষ, কয়েক কোটি মানুষ যদি যা ধাক্কা দেয় তা কি লড়বে? কয়েক কোটি লোক ধাক্কা দিলে লড়বে? আপনার বলেন লড়বে? তো জামাত শিবির ধাক্কা দিলে লড়বে। হ্যাঁ, আপনারা যা ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল না, মনে আছে না আপনাদের? জামাত শিবির এত শক্তিশালী, এই জন্য সরকার এটার পিছনে উঠে পড়ে লাগছে এটাকে কিভাবে দমন করা যায়। কেন দমন করার জন্য? এই আয়াতের এই সূরার ধারাবাহিকতা আসবে। গতকালকে দেখলাম মিষ্টি বিতরণ হয়েছে, এইরকম কতবার যে মিষ্টি বিতরণ অনুষ্ঠান হলো। আর যাই হোক, মিষ্টির দোকানদারদের মিষ্টি বিক্রিটা খুব ভালো হয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলে এই জামাতে ইসলাম, জামাত শিবিরকে কেন্দ্র করে মিষ্টির দোকানদাররা ভালো ব্যবসা বলে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে বলা হয়েছে ফাকানাত হাবাআন মুনবাত্তা, ফলে ওটা পর্যবসিত হবে উত্তপ্ত ধুলি করে। মানে এই যে পাহাড়টা ধ্বংসস্তূপে পরিণত হবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হওয়ার পর ধুলি ধুলা, বালু না, বালু তো অনেক মোটা, তাই না? হাতে লাগলে মানে কসকস করে দানা দানা হয়, তাই না? কিন্তু বালু যদি আপনি হাতের মধ্যে নেন মিশমিশ করবে, তাই না? মানে আপনার হাতের মধ্যে যে একটা কিছু একটা আছে এটা বোঝা যাবে, কিন্তু কি আছে এটা বোঝা যাবে না, তাই না? এরকম হয়।
আল্লাহ তাআলা বলেন ফাকানাত হাবাআন মুনবাসা, তারা আল্লাহ তাআলা কিন্তু বালুকণা বলে নাই, বলছে ধুলিকণা। আর এই যে ধুলা বালু যেমন একদম মিশমিশে হয়ে যায়, এরকম মিশমিশে হয়ে যাবে সমস্ত। সেই সময় তো আমরা অনেক তরতাজা থাকবো, তাই না? হ্যাঁ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এখন আসি মূল কথায়। সেই দিন এই ঘটনার পর, এই যে আমি সমস্ত কিছু হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুমে পৃথিবী প্রকম্পিত হলো, ধ্বংসস্তূপে পরিণত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধূলিকণায় পরিণত হয়ে যাবে। হ্যাঁ, এরপরে বলতেছে আল্লাহ তাআলা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। কি? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তিন শ্রেণী। কয় শ্রেণী? আল্লাহ তাআলা বলতেছে এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণী। কয় ভাই? সবাই আওয়াজ দিলেন না। আজকেও যদি এই জাতির এই ক্লান্তি লগ্নে এসে আপনি বোবার ভূমিকা পালন করেন, মুখকে বন্ধ রাখেন, কোরআনের আলোচনা শোনার পরেও যদি হক কথাগুলো শোনার পরেও মুখ বন্ধ রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে বোবা শয়তান। আর শয়তানুল আখরাস, এটা বোবা শয়তান। কি শয়তান? এক শয়তান তো আছে, ওই শয়তান সারা পৃথিবীতে মানুষের মধ্যে বিভেদ লাগায়, আর আপনার মধ্যে বসবাস করবে বোবা শয়তান। এটা কি আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি জীবনে একটি মিথ্যা কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? সেই সময়ের কাফেররা তাকে আল আমিন বলে ডাকত। অর্থ কি? চিরন্তন বিশ্বাসী। শুধু বিশ্বাসী না, চিরন্তন বিশ্বাসী, মানে আজকে বিশ্বাস আছে, দুই দিন পর নাও থাকতে পারে। চিরন্তন বিশ্বাসী বুঝেন, মানে কখনোই মিথ্যা বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাইতানুল আখরাস, যে ব্যক্তি হক কথা বলা থেকে বিরত থাকে, হক কথাগুলো বলায় বাধাগ্রস্ত করে, এটা হচ্ছে বোবা শয়তান। এর মতো শয়তান আর একটা হতে পারে। সম্মানিত হাজির, তাই সেই দিন কয় শ্রেণীর লোক হবে? কয় শ্রেণী? তিন শ্রেণী। সবাই আওয়াজ দেবেন। এই তিন শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একদল হবে ডান দিকের দল। সুবহানাল্লাহ। বুঝেন না? ডান দিকের দল খালি জামাত ইসলাম, না জামাত বিএনপি। ডান হাতের কদর বেশি না বাম হাতের কদর বেশি? আপনার যে সমস্ত ভালো কাজগুলো করেন ডান হাত দিয়ে করেন না বাম হাত দিয়ে করেন? আর শৌচাগারের কাজ কোন হাত দিয়ে করেন? এখন কোন ব্যক্তি যদি শৌচাগারের কাজটা করে ডান হাত দিয়ে আর ডান হাতের কাজটা করে বাম হাত দিয়ে, এটাকে আপনি কি বলবেন? সুস্থ মস্তিষ্কের মানুষ বলবেন না অসুস্থ বিকৃত মন মানসিকতার মানুষ বলবেন? একটা হচ্ছে জরুরত, আপনার হাতেই নেই, অথবা হাত অথচ সাময়িক অসুস্থতার কারণে আপনি হাত উঠাতে পারছেন না, এমন অবস্থা আপনি বাম হাতের পরিবর্তে ডান হাত ব্যবহার করছেন, সেটা ব্যতিক্রম। কিন্তু সৃষ্টিগতভাবে আপনাকে ডান হাত দেওয়া হয়েছে ভালো কাজগুলো করার জন্য। তাহলে ডানপন্থী, ডান দিকের দল কি খারাপ দল না ভালো? বুঝে উত্তর দেবেন। কিন্তু ফাআসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা বলছেন ডান দিকের দল। একটা দল হবে কি? ডান দিকের দল। মা আসহাবুল মাইমানা, কত ভাগ্যবান সেই ডান দিকের দল। সুবহানাল্লাহ। কার কথা? আমার কথা না আল্লাহ তাআলার কথা? তাহলে এর মধ্যে তো কোনো ইখতিলাফ নাই যে আল্লাহ তাআলার কথা। ডান দিকের দল আল্লাহর দল, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো মতনৈক্য আছে? নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তাহলে তিন শ্রেণীর। আল্লাহ তাআলা বলল কি কিয়ামতের ময়দানে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা কিয়ামতের ময়দানে তিন দলে উপনীত হবে। তার মধ্যে এক নাম্বার কি? ফাআসহাবুল মাইমানা, ডান দিকের দল। সুবহানাল্লাহ বলবেন না? মা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা এবার বলছেন কত সৌভাগ্যবান ডান দিকের দল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই বলছেন কত সৌভাগ্যবান। যখন আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলে, এর মধ্যে আর কোনো কিন্তু থাকতে পারে? ভাইজান কি বলেন, থাকতে পারে? এরপরে আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় শ্রেণীর কারা? ওয়া আসহাবুল মাশআমা, ওয়া আসহাবুল মাশআমা। এই মাশআমার শব্দের অর্থ হলো বাম দিকের দল।
কথাটা বুঝছেন? আমি তো এটা মন করা বানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি কোরআনের এই আয়াত বানাচ্ছি না নিজে থেকে। হ্যাঁ, 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল করেছেন, জানিয়ে দিয়েছেন পরবর্তীতেও ডান দিকের দল থাকবে, বাম দিকের দল থাকবে। কারণ কিয়ামতের ময়দানে তো ডান দিকের দল, বাম দিকের দল উভয় দলই আল্লাহ তাআলার কাছে উপনীত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুল মাশআমা, এবং বাম দিকের দল মা আসহাবুল মাশআমা, তারা কত দুর্ভাগ্য। কার কথা? বাম দিকের দল কত বড় হতভাগা। আল্লাহ তাআলা যখন বলছে হতভাগা, তো তারা মৃত্যু বরণ করার সাথে সাথে জানতেন। হ্যাঁ, এই মর্ম কোরআনে আসছে, নিয়ে আসতেছে সামনে। এরপরে আল্লাহ তাআলা বলেন এটা গেল 2 নম্বর দল। কয় নম্বর দল? 2 নম্বর। আল্লাহ তাআলা ধারাবাহিকতাও দেখেন, ওটাকে চাইলে আল্লাহ তাআলা 1 নম্বরে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সমুন্নত জাতিকে সমুন্নত রাখার জন্য 1 নম্বরে বসিয়েছে আসহাবুল মাইমান, ডান দিকে। 2 নম্বরে বসিয়েছে কাকে? বাম দিকে দল। এই দুইটা ছাড়াও আরো একটা দল আছে, 3 নম্বর দল। আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিকুনাস সাবিকুন, আর অগ্রবর্তী দল। কি দল? বুঝেন? আমরা এতদিন জানতাম, অনেকেই হয়তো জানতাম, বা আমিও এই সূরা তাফসীর করার আগ পর্যন্ত জানতাম যে কিয়ামতের ময়দানে 2টা দল হবে, 3টা দল হবে। আমিও জানতাম, একটা হচ্ছে ডান দিকে ডানপন্থী দলেরা, বাম দিকে বামপন্থী দলেরা, আর যদিও 3টা দল, তৃতীয় দল সেটা হবে মুনাফিক। এটা আমরা জানতাম, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছে ওয়াসাবিকুনাস সাবিকুন, আর একটা হলো অগ্রবর্তী দল, যাদের সাথে কারো তুলনা হয় না। সেটা হচ্ছে সকল নবী আলাইহিস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, এবং তাদের অনুসারী হয়ে যারা ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পরবর্তী 3 যুগ এদেরকে স্বর্ণ যুগের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন, স্বর্ণ যুগের লোক বলে আখ্যায়িত করেছেন। এই যে অগ্রভাগী দল হচ্ছে তারা সকল নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন। কথাটা বুঝে আসছে? এরা হচ্ছে কি অগ্রবর্তী দল। এদের কোনো হিসাব নেওয়া হবে না কিয়ামতের ময়দানে, এরা সরাসরি জান্নাত। হিসাব হবে শুধু ডান দল আর বাম দল। এখন আসেন আমরা পর্যবেক্ষণ করি। এটা গেল কত নম্বর? 10 নম্বর আয়াত, যেটাতে রাসূলের শাব্দিক অনুবাদটা শেষ করি, তাহলে বুঝতে অসুবিধা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত। কারা? ওয়াসাবিকুনা সাবিকুন, ওই যে বললাম তারা সরাসরি জান্নাতে যেতে পারে। তারা কি আল্লাহর নৈকট্য একদম নিকটতম। অগ্রভাগ বলেন মানে সামনের দিকে লোক। এই যে অগ্রভাগ বলতে এই যে আমার সামনের কাতারের যারা, এরা হলো অগ্রভাগ। এরপরে হলেন দ্বিতীয় ভাগ, তারপরে হলেন তৃতীয় ভাগ। কথাটা বোঝেন? এই ভাগগুলো বলুন তারা কি সামনের কাজ, আল্লাহর সামনে থাকবে। এই যে উলাইকাল মুকাররাবুন, ওয়াসাবিকুনা সাবিকুন, যারা অগ্রবর্তী দল, উলাইকাল মুকাররাবুন, এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, একদম আল্লাহর নিকটে থাকবে। এরা আল্লাহ তাআলার হুকুমে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন নাঈম, সুখের উদ্যান। হ্যাঁ, সুরভি উদ্যান না, সুখের উদ্যান, সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা। জান্নাতের এক একটা ফল, আচ্ছা ওই আলোচনা গেলে মূল আলোচনা আমি করতে পারবো না। এখন আসে এই যে বলা হলো আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, ডানপন্থী দল, বামপন্থী দল। আর এক দল যেটা, এটা তো সরাসরি জান্নাত। এটার হিসাব আমাদের মধ্যে দরকার আছে। নবী আলাইহিস সালামও নাই, সাহাবায়ে কেরামও নাই, তাবিঈনও নাই, তাবিঈনও নাই, তাই না? তাহলে ওই হিসাবের মধ্যে আমরাও নাই, আমরা ওটার মধ্যে পড়ি না। সেইটার মধ্যে আমরা পড়ি, এইটার পর্যালোচনা তো আমাদের দরকার।
ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা বলতেছেন ডান দিকের দল, তারা কত সৌভাগ্যবান। এখন এই ডান দিকের দল কারা আর বাম দিকের দল কারা? আমাদের দেশেও কিন্তু বামপন্থী দল আছে, ডানপন্থী দল আছে। কি বলে? তারা নিজেদেরকে বামপন্থী দল বলে অনেক বেশি গর্ববোধ। চেনেন আপনারা? চেনেন না বামপন্থী দল কারা? বোঝেন না। আচ্ছা, আমাদের দেশে ডানপন্থী দল কারা বলেন তো একটু? কার জানা আছে? হ্যাঁ, আমাদের দেশে চলমান পরিস্থিতিতে রাজনৈতিক প্রেক্ষাপটে, যদিও আমি রাজনৈতিক কোনো আলোচনার জন্য বলি নাই, কিন্তু আমাদের দেশেও তো ডানপন্থী দল বামপন্থী দল আছে নাকি নাই? আমাদের দেশে ডানপন্থী দল সমর্থন করে কারা? সুরঞ্জিত সেনগুপ্ত, হ্যাঁ, সহজ ভাষায় যারা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সর্বাত্মক পায়দার করে। কথাটা বুঝেননি? আমার কথাটা আপনাদের কাছে মনে একটু জটিল মনে হচ্ছিল, আমি আরো সহজ করে বলি। সদা সর্বদা আল্লাহর এই জমিনে আল্লাহর দেয়া দ্বীন ইসলাম, আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া আইন, আল্লাহর দেয়া কানুন, আল্লাহর সমস্ত বিধান হুকুম আহকাম বাস্তবায়নের জন্য যারা সর্বাত্মক চেষ্টা করে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেয় রাজপথে, তারাই হচ্ছে ডানপন্থী। এখন বামপন্থী দল কারা? যারা এটাকে ঘটায়, এদেরকে যারা প্রতিনিয়ত প্রতিহত করার জন্য, বাধাগ্রস্ত করে ধ্বংস বিধ্বস্ত করার জন্য দাঙ্গা হাঙ্গামা, লুটেরা, খুনি সন্ত্রাসী দিয়ে সর্বাত্মক চেষ্টা করছে দমিয়ে রাখার জন্য, এরাই হচ্ছে বামপন্থী। আপনাদের ভয় লাগতেছে? এখন আমাদের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে একটা কথা বলি। ডানপন্থী দল বামপন্থী দল তো আমরা চিনলাম, আমার কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কথা নয়, কিন্তু ডানপন্থী দল কারা এটা চিনিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার আছে নাকি নাই? কেন তারা দ্বীন ইসলাম, আল্লাহর জমিনের রাষ্ট্র দ্বীন ইসলাম বা রাষ্ট্রের বিধানকে আল্লাহর বিধানের সাথে মিল রেখে বাস্তবায়ন করার চেষ্টা করে? এর কিছু যৌক্তিকতা আছে তো নাকি নাই? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন, যত নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদের প্রত্যেকের প্রধান দায়িত্ব হক ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দেয়া দ্বীন ইসলাম, আল্লাহর দেয়া বিধান বাস্তবায়ন করাই হচ্ছে তাদের প্রধান দায়িত্ব। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তাদের প্রধান দায়িত্ব বলেছে প্রত্যেকটা নবী আলাইহিস সালামের প্রধান দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর জীবন বিধান, মহাগ্রন্থ আল কোরআনের বিধান, আল কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন করাই হচ্ছে তাদের প্রধান দায়িত্ব ছিল। এখন বলতে পারেন যে তাদের যুগে তো সবার যুগে তো কোরআন নাযিল ছিল, নাযিল হচ্ছে আমার আপনার নবীর উপরে, কিন্তু তাদের উপরে আল্লাহ তাআলা কি আসমানি কিতাব নাযিল করেন নাই? তাদের প্রধান তারা ছিল সেমি প্লেয়ার, মেইন অধিনায়ক ছিল আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধান নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তার মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে। সেই নবী আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা এই বিধানটা অর্পিত করেছেন। এই বিধানটি শুধু নবী আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ওফাতের সঙ্গে সঙ্গে কি বিলুপ্ত হয়ে গেছে? ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস আছে ইন্না মানে নিশ্চয়, আর আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া এটা হলো কোরআনে আয়াত। আল্লাহ তাআলা বলতেছে সমস্ত আলেম ওলামাই হচ্ছে নবীগণের ওয়ারিস। তাহলে যদি নবীগণের ওয়ারিস আলেম ওলামা হয়, তাহলে আলেম ওলামা এই জমিনে ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করবে না গায়রা আলেম ওলামা? কথাটা বুঝেন না? যেহেতু নবীগণের ওয়ারিস, আমি আরো সহজ করে বলি, আমার সভাপতি মামার 2 ছেলে আছে, 1 মেয়ে আছে, তাই না? আপনারা তো সবাই জানেন। এখন ওনার এই সম্পত্তির ভাগ আমি হুজুর পাবো? হ্যাঁ,
না ওনার ছেলে 2 ছেলে পাবে? এটা আমাদের নৈতিক দায়িত্ব, ওদেরকে ওরা না নিতে চাইলেও নিতে হবে, তাই না? যদি না নিতে চায় তাও নিতে হবে, কারণ সে তার প্রয়োজন না ব্যবহার করুক, তার সন্তান সন্ততির জন্য হলেও তাকে নিতে হবে। কথাটা বুঝে আসছে? তো কোনো যেহেতু আলেম ওলামাগণ নবীগণের ওয়ারিস, তাহলে অবশ্যই আলেম ওলামার দায়িত্ব হচ্ছে নবী রাসূলের পরে, সাহাবায়ে কেরামের পরে, তাবেঈনদের পরে, তাবেঈনদের পরে তাদেরই এখন দায়িত্ব আল্লাহর এই জমিনে আল্লাহর দেয়া জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন মাজিদের সংবিধানকে বাস্তবায়ন করা, ঠিক কিনা? এখন এটা যারা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, এদেরকে প্রতিহত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। যখনই দেশে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, অঘটন ঘটেছে, তখন ওই সমস্ত কুলাঙ্গাররা এই আলেম ওলামাদের উপর আঙুল দিচ্ছে, ঠিক করে নাই? রানা প্লাজা কিসের কারণে ধ্বংস হয়েছিল ভাইজান? আপনারা বলতে পারেন? আর রানা প্লাজা ধ্বংস হয়েছে বলতে পারেন? আমাদের এই ঢাকায় একটা ভবন, বহুতল ভবন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ভূমিকম্পে বা কি বলে আপনার দুর্বল নির্মাণ স্থাপনার কারণে ধ্বংস করছে, তাই না? এটার দোষ কার উপরে চাপানো হয়েছিল? কার উপরে? তাহলে বুঝতে বাকি আছে ডানপন্থী দল কারা? বুঝতে বাকি আছে? আরো বুঝাই দিতে হবে। ওগুলা বাদ থাক, ও রাজনীতি আমরা পচা রাজনীতির নাম নাই নিলাম। বর্তমান চলমান পরিস্থিতি, ছাত্র আন্দোলন, ওটা সংস্কার আন্দোলন হচ্ছে না? বিশেষ করে ছাত্র ভাইরা আপনারা মনে রাখবেন। এবং আমার এখানে যারা মুরব্বী বাবাজি আছে তাদেরকেও এটা জানা দরকার। আপনি আপনার সন্তানের পিছনে, আর সভাপতি মামার উদাহরণে দিই, ওনার একটা ছেলের পিছনে বছরে 1 লক্ষ টাকা খরচ হয় না পড়াশোনা বাবদ, বলতে পারবো নি? সর্বনিম্ন কি বাবাজি? আপনার এক ছেলের পিছনে বছরে 1 লক্ষ টাকা খরচ হয় নাকি? 1 লক্ষ টাকা গরিব হাতে ধরলাম, 1 লক্ষ টাকা যদি মাসে 10,000 টাকা খরচ হয়, 1,20,000 টাকা বছরে তার পিছনে খরচ। তাহলে এই সন্তানটাকে একটা উচ্চ মানের শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে ওনাকে কত টাকা ব্যয় করতে হবে তার সন্তানের পিছনে? কি বলেন? 20, 30, 50 লক্ষ লাগবে কি লাগবে না? একটু জবাব দেন, মুখ বন্ধ করে থাকবেন না, বোমা শয়তান হয়ে না, একটু মুখ খুলেন। লাগবে কি লাগবে? আমি ওনার বাস্তব একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে একটা সন্তানকে বাবা মা লালন পালন করে পড়াশোনা করায়, পড়াশোনা শেষে জমিটা হাল চাষ করার জন্য, সবাই আওয়াজ দেবেন, কথা বলবেন। এই একটা সন্তানের পিছনে 20, 30, 50 লক্ষ, 1 কোটি টাকা অনেকে খরচ করে, তার যেমন সামর্থ্য রয়েছে। এতগুলো টাকা ব্যয় করে একটা সন্তানকে মানুষ করার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, অনেক সময় তাদেরকে তার থেকে বেশি পরিশ্রম দিয়ে গাধার খাটনি খাটতে হয়। আমি গাধার খাটনি কেন বললাম জানেন? মানে গাধার কষ্ট বা উপলব্ধি বোধ থাকে না। বাবা যখন আর কোন মানুষ পিতা হয়, আমিও তো এখন সন্তানের বাবা, তাই না? একটা সন্তানকে মানুষ করতে গিয়ে নিজে অনেক সময় কষ্ট ভোগে, কিন্তু সন্তানকে কষ্ট বুঝতে দেয় না, ঠিক কিনা? গাধার খাটনি খেটে সেই সন্তানটাকে আপনি 20, 30, 50 লক্ষ, 1 কোটি টাকা খরচ করে সন্তানটাকে মানুষ করার জন্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষালয়ে আপনি শিক্ষা আদান প্রদান করালেন, তাকে শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করলেন। করানোর পরে যদি ওই সন্তানটা আপনার ঘুরে ফিরে এসে আপনার হাল ধরে, যে হাল দিয়ে আপনি সারা জীবন লাল, এই যে বৈশাখ মাসের লাল কি বলে রোদের মধ্যে চাষবাস করছে, সেই সন্তানটাও যদি ঘুরে এসে কাজ করে, তাহলে আপনার এই কষ্টের কোনো মূল্য থাকলো? আপনি মুরব্বী, আপনি গার্ডিয়ান হিসেবে আপনার সচেতন হওয়া দরকার। আপনার সন্তানের পিছনে আজকে আপনি মেহনত করছেন, পড়াশোনা করাচ্ছেন, করার পর এই সন্তানটার ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ বাংলাদেশে কোঠা, এই কোঠার নামে, এই কোঠা দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে, বিশেষ করে যুব সমাজ। শত শত যুব সমাজের যুবক ভাইয়েরা পড়াশোনা করে চাকরি না পেয়ে আত্মহত্যা করেছে। কি প্রমাণ নাই? সার্টিফিকেট করে ফেলেছে যে বাবা এত কষ্ট করে পড়াশোনা করে 20, 30, 50, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা খরচ করে পড়াশোনা করালো, চাকরি না পেরে সেই সন্তানটা ছেড়ে ফেলছে, আগুন পুড়িয়ে দিচ্ছে। দেখেন না আপনারা সোশ্যাল মিডিয়ায়? কি জন্য হচ্ছে? শুধুমাত্র একটি কারণ,
বৈষম্যতার কারণে, ঠিক কিনা? আজকে বাংলাদেশে ছাত্ররা, এরা কি ছাত্ররা জামাত শিবির? এই যে বর্তমান এই তো কয়েকদিন তো 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা ধাপ গেল, এখন দ্বিতীয় ধাপ চলছে। এখন শিক্ষকদের উপরে নির্যাতন চলছে, জাতির সর্বশ্রেষ্ঠ ভেবে যাচ্ছে শিক্ষকরা। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই শিক্ষকরা না থাকতো আমরা শিক্ষায় শিক্ষিত হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই শিক্ষকদেরকে পর্যন্ত লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। শিক্ষকদের গলায় রশি লেগে বেরি লেগে কমরে বেরি লেগে টানা হচ্ছে, ঠিক কিনা? তাহলে আজকে যদি আপনি জাগ্রত না হন, আমি বলেছিলাম আরো কয়েক মাস আগে, কয়েকটা 4টা গরুর উদাহরণ দিয়ে বলছিলাম না যে প্রথম উচ্চ আলেমরা শেষ, এরপরে তাদের থেকে নিম্ন আলেম যারা তাদেরকে বন্দি করা শেষ, এরপরে যারা সাধারণ আলেম আছে, মানে আমার মতো ছোট ছোট হুজুররা আছে মসজিদে কোনো মতো ইমামতি করে, এদেরকেও অনেক মসজিদের ইমামকে ধরে নিয়েছে, নাই? আমি বলছিলাম সর্বশেষ গরুটার অবস্থান কি হয়েছিল? 3টা গরু যখন সাপ, 4র্থ গরু এমনিতেই শেষ। আমি তো মারাই গেলাম, আর কি তোর কাছে আছে, ঠিক কিনা? আমি ওই সময় বলেছিলাম যে আমরা তো কথা বলি কারণ মানে উস্কানি দাদা হিসেবে না, আমরা ভবিষ্যৎ কিছু চিন্তা ভাবনা করে মানুষদেরকে দিক নির্দেশনা দিই, নাকি ভুল বললাম? ওই সময় বলেছিলাম যে আপনি সাধারণ মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে একসময় দ্বিধাবোধ করবেন, কারণ এই দেশে বেশিরভাগ, যদিও আমরা মুসলমানরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আর হিন্দুর হলো সংখ্যালঘু, তারপরেও মুসলমানদের থেকে এই দেশে হিন্দুদের দাপট বেশি। কথা বলে কারণ হচ্ছে একটাই, বাংলাদেশের বড় বড় খাত যেখানে আপনি একটা বাস্তবায়ন, কোনো একটা আইন বাস্তবায়ন করতে যাবেন, সেই বাস্তবায়ন করার খাতগুলোতে বড় বড় হিন্দুদেরকে বসিয়েছে। আমার আপনার দেশের হিন্দু না, ওই দাদাবাবুর দেশে। কোন দেশে? ভারত থেকে আনা দাদাবাবুদেরকে। কেন আমাদের এই দেশে কি উচ্চতর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী নাই? ভালো মানের শিক্ষার্থী নাই? এখানে বড় বড় শিক্ষিত লোক নাই? বড় বড় অফিসার নাই? তারপর কেন দাদাবাবুর দেশ থেকে আনা হবে? তাহলে বুঝতে বাকি নাই যে এই দেশকে নিয়ে পূর্ণাঙ্গ ষড়যন্ত্র চলছে। দেশকে ভারতের আগে বলতাম অঙ্গরাজ্য, এখন পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ফেলানি, এই ফেলানির নাম শুনছেন, কুড়িগ্রাম নাগেশ্বরী, তাকে তার কাটায় ঝুলিয়ে রাখা হয়েছিল হত্যা করে। প্রায় দিনে বর্ডারে মুসলমান বাঙালিদেরকে হত্যা করে, গুলি করে হত্যা করা হয়, করে ওরা লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায়। আর আপনার আমার এই দেশের মানুষ, সামান্য খেটে খাওয়া দিন মজুর মানুষ, হয়তো গরু ছাগল নিয়ে আসতে যায়, তাকে গুলি করে হত্যা করা হয়। আর আপনার আমার এই দেশের মাঝখান দিয়ে তারা রেল লাইন বসায় নিয়েছে। তাহলে কি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে না? এটাও রাজনীতির দিকে যাচ্ছে, ওদিকে না নেই। বিশেষ করে আমি কথাটা বলতে চাচ্ছি, আজকে যুবক সমাজ, বিশেষ করে ছাত্র ভাইরা যারা আজকে আন্দোলন নেমেছে, এরা কি সবাই জামাত শিবির রাজাকার? প্রশ্ন তোলা হলো। তারা কিন্তু প্রথম 3 দিন 16 থেকে 16, 17, 18 এই 3টা দিন তারা খুব সুন্দরভাবে একদম সুশৃঙ্খল ভাবে আন্দোলন করে গেছে, কোনো প্রকার প্রতিক্রিয়া হয়নি, কোনো উশৃঙ্খলতা হয়নি। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী, একজন দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ দিয়ে উচ্চারণ করলেন যে এই দেশে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটার সুযোগ পাবে না, তো রাজাকারের বাচ্চারা পাবে। কথা বুঝেন? মুক্তিযোদ্ধা নাতি নাতনিরা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা পাবে। এটা কি একটা প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে? কি বলেন হতে পারে? তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী, এই দলের যারা পা চাটতে পারে এরা হচ্ছে তাদের সঙ্গী, আর এদের বিরোধীরা যারাই করে তারা হচ্ছে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে জামাত শিবিরকে বলা হচ্ছে জঙ্গি, অগ্নিসংযোগকারী। আপনার চোখের সামনে আপনি কয়জন জামাত শিবিরকে দেখছেন অগ্নিসংযোগ করছে, বাড়ি ঘরে যায় করছে? আপনারা দেখছেন? যদিও ইসলাম এটাকে সমর্থন করে না, যারা এটা করেন তারা প্রকৃত অর্থে জঙ্গি। তার মধ্যে ছিল বাংলা ভাই, নাম শুনেন আপনারা? এটা কিন্তু ধরা পড়ছে। এখন তাদের ট্যাগ পয়সায় আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত বা ইসলামী আন্দোলনের জন্য বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটা যেন বাস্তবায়ন না হয়, এদের মূল লক্ষ্য উদ্দেশ্য যা কিছু ঘটুক ট্যাগ বসে জানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যখন বক্তব্যটা দেওয়া হলো, তখন ছাত্র সমাজ কি বললো? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে?
স্লোগান হয় নাই? একটা এখন একটা মজার বিষয় দেখেন, আলেম ওলামা বড় বড় আলেমদেরকে রাজাকার বলে ফাঁসির কাছে ঝুলে ধরো, তাই না? কথাটা বুঝুন, লজিকটা দেখেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ তাআলার কৌশল কত সূক্ষ্ম, কত সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা সমুন্নত করেন, মর্যাদা দান করেন। এখানে যে সমুন্নতের কথা আসছিল না, রাজাকার বলে তাদেরকে অপমান অপদস্থ, কত ধরনের যে অপমান অপদস্থ করা হলো। আজকে সংঘর্ষিত সারা বাংলাদেশে ছাত্র সমাজ নিজেদেরকে রাজাকার বলে দাবি করে, ঠিক কিনা? যেই রাজাকার বলে আপনি আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলাবেন, সেই দেশে সেই ছাত্র সমাজ আজকে নিজেদেরকে সংঘর্ষিত রাজাকার বলে দাবি করছে। আপনার লজ্জা পাওয়া দরকার, লজ্জা পাওয়া দরকার। আপনি ছাত্র সমাজকে আজকে আপনি জামাত শিবির জঙ্গি সংগঠনের বলে আপনি কি করলেন? কৌশলে মেনে নিলেন, বললেন যে ঠিক আছে বাবা, আমরা তোমাদের দাওয়া দাবি মেনে নিলাম, তোমাদের 7 দফা আন্দোলন আমরা মেনে নিলাম। নেওয়ার পরে এখন কি করা হলো? ঘরে ঘরে চিরুনি অভিযান চালিয়ে যুবকদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না? এই দেশের নিরীহ অসহায় শিশু পর্যন্ত এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর কুত্তা লীগ, পুলিশ লীগের হাত থেকে সাধারণ শিশুরাও নিরাপদে আছে, ঠিক কিনা? শিশুদেরকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। এখনো আপনি জাগ্রত হবেন না? এখনো চুপ করে বসে থাকবেন? এখনো বলবেন সময় হয়নি? এখনো রাস্তাতে নামবেন না? অপেক্ষা করেন, আপনার সামনে আপনার সন্তানকে গুলি করে বুক ঝাঁকড়া করে দেয়, আপনি মুখ বন্ধ করে সহ্য করে যেতে হবে আপনার। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কত কয়েকদিন আগে হয়েছে, এক পুলিশের সন্তানকে আর এক পুলিশ গুলি করে হত্যা করেছে। নীরবে নিবৃত্তে এখন সে আছে। আপনি ওই পোশাকের ভিতরে আপনিও রক্ত মাংসে করা একজন মানুষ, আপনার বিবেক হওয়া দরকার। এই যে আমাদের রংপুরের শহীদ আবু সাইদ ভাইকে হত্যা করা হলো, ভিডিও ফুটেজ দেখেন, এটা কিন্তু আছে, যদি না দেখে দেখেন আমার কাছে দেখে নিন। অপরাধ সে কি গুলি করছে? লাঠি দিয়ে পুলিশকে পিটাইছে? হ্যাঁ, ইট দিয়ে পুলিশের মাথা ফাটাইছে? সে শুধু আন্দোলনে অংশগ্রহণ করে তার ছাত্র ভাইদের পক্ষে কথা বলেছে। অপরাধ এতটুকু। কত বড় নির্লজ্জ বেহায়া কাপুরুষ হলে একজন নিরস্ত্র মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে। এই দেশে আপনি আজকে পুলিশ প্রশাসন দ্বারা, আমাদের দেশের প্রশাসনরা সন্তানকে খাওয়ানোর জন্য 2বেলা 3 বেলা খাওয়ার, স্ত্রী সন্তানকে খাওয়ানোর জন্য চাকরি করছে। যে অর্থটা পাচ্ছে, এই অর্থটা কি সরকার তার বাবার ঘর থেকে দিচ্ছে? কথা বলেন না কেন? সরকার কি তার বাবার কবর থেকে উঠে নিয়ে দিচ্ছে? আপনার আমার রক্ত ঘাম আর এই শরীরের ঘাম থেকে যে অর্থ উপার্জন, এই অর্থের একটা অংশ থেকে তাদের বেতন দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দেওয়া হচ্ছে কি জন্য? দেওয়া হচ্ছে বহিরাগত কোনো আক্রমণ, বহির্বিশ্ব থেকে কোনো আক্রমণ যেন আমাদের দেশে না হয় তাদের থেকে প্রোটেকশন দেওয়ার জন্য, অথবা জঙ্গি সংগঠন থেকে নিজেদেরকে, আমাদের দেশের মানুষকে হেফাজত করার জন্য তাদেরকে রাখা হয়েছে। তাদেরকে দেশের ছাত্র সমাজকে গুলি করে হত্যা করার জন্য না। এই দেশের ছাত্র সমাজকে হত্যা করা হচ্ছে। আজও পর্যন্ত এক শ্রেণীর কুলাঙ্গার রয়েছে আমাদের এই দেশে, যারা হত্যা করে মারছে ছাত্র, নিরস্ত্র ছাত্র সমাজকে। তাদের পক্ষ নিয়ে এক সমস্ত কুলাঙ্গার, বেজন্মা, আমি বলবো না বেজন্মা, তাদের পক্ষ নিয়ে কথা বলছে। কথা বলেন ঠিক? এখন পরিস্থিতি যদি কোনো ব্যক্তি ওই সমস্ত কুলাঙ্গারদের সহমত পোষণ করে, বুঝতে হবে এর জন্মের মধ্যে শত ভাগ্যতা রয়েছে। কারণ আপনি ডানপন্থী দলে হতে হলে আপনাকে ডানপন্থী দলে, আপনি ডানপন্থী দল তো সৌভাগ্য দল, সৌভাগ্য দলের অনুসারী হতে হলে সৌভাগ্য দলের অনুকরণকারী হতে হবে আপনাকে। যারা অনুসরণ করে তাদের পক্ষে যেতে হবে, যারা বিরোধিতা করে তাদের পক্ষে নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কথাগুলো অনেকে বলবেন মসজিদে দেখলে বলা হয়, তাই না? আচ্ছা বলেন এই জায়গাটার কাজ কি? কে বলতে পারবেন? এই যে মেহরাবটা যে আমরা মসজিদের সামনে করি, এটা কিসের জন্য রাখি ভাইজান? আমাদের সালাফি মানাজার ভাইয়েরা আবার লাঠি নিয়ে ওঠে, এটাও সুন্নাহ। এটাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা হচ্ছে অস্ত্র সংরক্ষণাগার, ঠিক কিনা? এখানে আমরা অস্ত্র রাখি।
অস্ত্র না রাখি অন্তত এই মেহরাবের ভিতরে মেম্বারে বসে হক কথাগুলো তো বলতে দেবেন নাকি? যদি না দেন তাহলে বুঝতে হবে আপনার শরীরের মধ্যে আবু জাহেলের উৎপা সাহেব আমগুনের রক্ত রয়েছে। এই যুগের রব্ব আল্লাহ আবু জাহেলের উৎপা সাহেব কথা বলছেন। এখান থেকে যদি হক কথাগুলো যদি বলতে না দেন, এই মসজিদের মেম্বার থেকে যদি হক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করতে না দেন, আপনি যদি বিরোধিতা করেন, বুঝতে হবে আপনার শরীরে আবু জাহেল উৎপা সাহেব আমগুনের রক্ত রয়েছে, আপনার রক্তের মধ্যে ভেজাল রয়েছে, আপনার রক্তের মধ্যে ভাইরাস রয়েছে। মানুষের রক্তের যদি ভাইরাস হয়, এর লোকটা কতক্ষণ টিকে থাকতে পারে? অল্প সময়। অল্প সময়। গত কয়েকদিন আগে আমাদের রংপুর মেডিকেলে রক্ত ভাইরাস না, রক্তের গ্রুপ একটা দিছে অন্য আর এক গ্রুপের রক্ত, বাস দুনিয়া থেকে বিদায়। আর যদি আপনার রক্তের মধ্যে ভাইরাস থাকে কতক্ষণ টিকে থাকবেন? এই জন্য বলছি আল্লাহর হস্তে বাবা, আপনারা এই আন্দোলনে শরীক না হন, অন্তত যারা এই আন্দোলন করছে তাদের বিরোধিতা করিয়া আপনাদের পায়ে ধরে করছে। কথা বলে ঠিক না? যারা আন্দোলন করছে তাদের সঙ্গে যদি আন্দোলন করতে না পারেন, কমসে কম তাদের জন্য দোয়া করুন যেন তারা তাদের যে আন্দোলনে নেমেছে এই আন্দোলন যেন তারা সার্থক করে ঘরে ফিরতে পারে। শুধু আজকে নয়, 160 সাল 160 সাল সর্বপ্রথম ছাত্র আন্দোলন হয়েছিল চীনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আন্দোলন ওই 160 থেকে শুরু করে আজও পর্যন্ত ছাত্র আন্দোলন এক এক সময় এক এক আন্দোলন হয়েছে, হয় নাই? আমাদের দেশে 52 ভাষা আন্দোলন হয় নাই, 69-এর গণঅভ্যুত্থানের আন্দোলন হয় নাই, 67-র আন্দোলন হয় নাই, 92-তে স্বৈরাচার আন্দোলন হয় নাই, কি বলেন হয় নাই? এই আন্দোলন যখনই হয়েছে তখনই একটা সুষ্ঠু সমাধান এসেছে। আন্দোলন আপনি করতে না পারেন, বিরোধিতা করবেন না। আর যদি আপনি আন্দোলন না করে বিরোধিতা করেন, বুঝতে হবে আপনি ওই দলের অনুসারী, আপনাকেও এক সময় প্রতিহত করা হবে, সবাই শুনবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি একটি কথা বলবো, মানুষ যদি তার পিছনের ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তার ফলাফল কি হয় এটা গল্প দিয়ে বোঝাই দেবো ইনশাআল্লাহ। দেব একবার ওই আমরা তো সবসময় জানি যে বনের রাজাকে সিংহ, বনের রাজা বাঘ না, বনের রাজা সিংহ। সিংহ, বাঘ, শেয়াল আর খরগোশ তিনজনে মিলে বনে শিকার করতে গেছে। বনের রাজা যেহেতু সিংহ, সে তো বসে থাকবে, তাই না? হ্যাঁ, প্রধানমন্ত্রী কি রাস্তায় মাঠে এসে কাজ করে? রাস্তায় লাগালা, তাই না? সামসা খান সারা শিকার করতে গিয়ে একটা গরু ধরছে, একটা ঘোড়া ধরছে, আর মনে করেন অন্য যে কোনো একটা প্রাণী ধরছে, ছোট মোটো একটা প্রাণী ধরে আনার পর সিংহ মশাই বলতেছে, বাঘ যেহেতু বড় প্রাণী, বড় পেয়ে তো একটু দায়িত্ব আগে দেওয়া দরকার নাকি? গায়ের উপরে মোটা সোটা আমার মতো দায়িত্ব আমার উপরে আসবে না? তাহলে এই বাঘ বন্টন করে দিল। এই যে আমরা শিকার করে আনলাম, 4জনে মিলে শিকার করে আনলাম, 3জনে 3টা শিকার করে আনছে, একটা বন্টন কর। বন্টন করতে দিচ্ছে, বাঘ করতেছে, দেখেন সিংহ মশাই আপনি তো বনের রাজা, হ্যাঁ আপনার খাওয়ার দরকার অনেক বেশি। ওরা একটা গরু ধরছে, একটা ঘোড়া ধরছে, আর একটা ওরা নেকড়ে না ধরেন কচ্ছপে একটা ধরছে, ছোট মোটো প্রাণী ধরে। এখন বাঘ করতেছেন, তো আপনি সিংহ মশাই আপনি বনের রাজা, তা আপনি গরুটা খান, আর আমি যেহেতু আপনার হ্যাঁ মন্ত্রীর পদের একজন ব্যক্তি, আপনার নিম্নমানের ব্যক্তি, আচ্ছা ছাগল, ওটা আপনার ছাগল, গরু ঘোড়া ছাগল, আচ্ছা আমি যেহেতু আপনার থেকে নিম্নমানের, তা আমি ঘোড়াটা খাই, আর শেয়াল যেহেতু আমার থেকে নিম্নমানের, তো ছাগলটা খাই। কি বলেন? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বাঘ ঠিক আছে কিনা? আর বুঝে নেবে ঠিক আছে। সিংহের উঠছে রাগ, মারছে কষা থাপ্পড়, এমন থাপ্পড় মারছে বাঘের কল্লা চারি যা 10 হাত দূরে, 10 হাত দূরে। পাশে বসা ছিল শিয়াল, পড়াশোনা করছে, যে ঝড় শুরু হয়েছে, এই ঝড় যদি চলতে থাকে আমার কল্লা জানি আর কত দূরে যাবে। কি বলেন? এবার বাঘ তো চিৎপাটান শেষ, সিংহ বলতে এই শিয়াল এদিকে আসছে, তা বন্টন কয় আপনি হলেন রাজা, বন্টন করার দিয়ে আপনার যা
কথা বলেন ঠিক কিনা? এই শ্রেণীর লোক আমাদের দেশে আছে না নাই? মানে আমি বাঁচি, আপনি এর মধ্যে যা করেন করেন, এরকম লোক আছে না নাই? এরকম শেয়াল তরিকার লোক আছে, নিজেকে বাঁচার জন্য অন্য সকল মারা যাক, কোনো আপত্তি নেই। তা বলতেছে না আমি ভাগ বন্টন ছাড়া খাই না, রাজা হইলো আমার একটা ভাগ বন্টনের বিষয় আছে। তাই নেই, তাহলে এক কাজ করেন, সকালবেলা নাস্তার সময় এই সময় একটু কম খাইলে চলে, ছাগলটা দিয়ে নাস্তা করে। দুপুরবেলা খাওয়া বেশি লাগে, কি বলেন? শহর অঞ্চলের লোকেরা সকালে আর রাতে কম খায়, দুপুরে বেশি খায়, খাই কেন? তা বলতেছে গরুটা তো মোটা তাজা, গরুটারে খাবেন দুপুরের বেলা, আর রাত্রিবেলা একটু কম খাইলেও চলে, ওই ঘোড়াটা খায় ঘুমাই যায়। বাঘে সিংহই কয় কিরে শেয়াল, তোকে এত সুন্দর ভাগ শিখে তোকে, ওই যে একটু আগে যে কল্লা দিয়ে গেছে ওই আমার শিক্ষা দিয়ে গেছে যে ভাগে যদি কম বেশি করিস বেড়া তোর কল্লা আমার যদি 10 বছর করে 100 বছর, ঠিক কিনা? আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি খুব সুস্পষ্ট ভাবেই ভালো করে জানেন আপনার বাবা এমন কোন ফুটেজ নাই, কি বলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এমন কোন উন্নয়নের ফুটেজ নাই, মানে ফুটেজ ওই উন্নয়ন করছে কিন্তু ফুটেজ নাই, এরকম আছে? কোথায় টয়লেট স্থাপন করছে সরকারিভাবে সেটার ভিডিও ফুটেজ আছে না নাই? কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ ভাইদেরকে আপনারাও চ্যালেঞ্জ করবেন, 1 সেকেন্ডের 1 মিনিট না 1 সেকেন্ডের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজা হয়েছে 1 সেকেন্ডের ভিডিও ফুটেজ দেখাতে পারবে? কি বলেন পারবে? এখন আসেন মূল কথায়, প্রধানমন্ত্রীর আক্ষেপটা কোথায়? এত ছাত্র সমাজ মরছে, 250 জনের উপরে মারা গেছে এই কয়েকদিনে। ইন্টারনেট, এই যে ডিজিটাল নয় ডিজিটল, কি ডিজিটাল নয় ডিজিটল, আপনাকে ডিজিটালের আইনে নিয়ে আসে, ডিজিটাল শিখায়া আপনাকে ধ্বংস করার যে পায় তারা, দেখেন ওরা মুহূর্তের মধ্যে আবার সব অফ করে দিয়ে রাতের আধারে আবার কাজ করছে, যেভাবে 5ই মার্চ 2012 সালে হেফাজত ইসলাম করছে, করে নাই? করছে না করে নাই? ঠিক একই কায়দায় এই যে এখন নেট চালু হয়েছে কিছু কিছু, তাও শর্ত সাপেক্ষে ইউটিউব ফেসবুক করে দিয়েছে, এগুলা দেওয়া যাবে না যেগুলো এই কয়েকদিনে আকাঙ্ক্ষিত তারা করছে, এই শর্তে দিয়েছে। যদিও ভিডিওগুলো আপলোড হয় সেটা আবার সঙ্গে সঙ্গে রেস্ট্রিক্ট মারা হয় যাতে ওটা মানুষ দেখতে না পায়, কিন্তু যেগুলো তার আগে হচ্ছে সেগুলো তার পারছে না। এখন কথা হলো যে এই যে এত ছাত্র মরতেছে, এত মানুষকে 3000-এর বেশি শুধু ঢাকাতেই বন্দী করা হয়েছে। আমাদের রংপুর শহরে 3000 ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে, আর অজ্ঞাতনামা হিসাব ছাড়া, অজ্ঞাতনামা তো বলছেন হিসাব ছাড়া, বাকি সব অজ্ঞাতনামা, মানে যখন যাকে মন চায় যেখানে মন চায় ধরে নিবে। এমনকি এখন এই মুহূর্তে এসে যদি আমি হুজুরকেও ধরি না, তা বলার কিছু করার কিচ্ছু নাই। এই যে আমাদের রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একটা ছাত্র এইবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, ছাত্রটার বাড়ি ওই তাজা থানার আশপাশে চকবাজার। দেখেন সেই ছেলেটা পরীক্ষা দিচ্ছে রানী, দেখেন মানে আমি আসলে দেখে হাসতে হাসবো না কাটবো না, রাগে ঘোষায় ক্ষিপ্ত হয়ে বুঝতে পারতেছিলাম না। প্রকাশ্য জীবনকে গুলি করে শহীদ আবু সাঈদকে হত্যা করা হবে। এখন এই খুনের দায়টা চাপাচ্ছে নিরীহ একটা ছেলে মাহিম নামের আসলে বলেন যেটা কি পাগলের মানে পুরা ফারাক কিছু হতে পারে? কত বড় নির্লজ্জ দেখে হলে একটা দেশের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ এই ধরনের অপমান অপদস্থ করার জন্য সাধারণ মুসলমানদের উপরে এরকম, সাধারণ ছাত্রদের উপরে এরকম দোষ চাপাতে পারে? শুধু এরকম এই রংপুরের এই ছেলেরা এরকম শত শত হাজার হাজার পরিবার থেকে ছেলে সন্তানদেরকে স্কুল কলেজ থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে কথাটা, এত কিছুর পরে প্রধানমন্ত্রীর কোনো অনুশোচনা বোধ নাই, কেন জানেন? কখন কথাটা বলবো অনুশোচনা না থাকার পিছনে কারণ একটাই, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারাই হত্যা করছে এটা আমার তার পক্ষে নয় বরং তার বিপক্ষে। কারণ একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করার অনুমতি কোনো মানুষের, সাধারণ মানুষের থাকতে পারে না। তার উপরে বিচার করছে, কি বলেন আছে না নাই? তারা বিচার করবে, আন্তর্জাতিক মানে তার বিচার হবে, কিন্তু একজন ওই দেশের আরেকজন প্রজা তাকে হত্যা করবে, এটা মেনে নেওয়ার মতো না। কিন্তু তাকে হত্যা করার পর এই দেশে যখন দেখলো তার বাবার পক্ষে জানাজা পড়ার লোক এদেশের বাঙালি চায় নাই,
এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে, নাও হতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে। তিনি যখন দেখেছেন তার বাবার জানাজার জন্য, তিনি তো ওই দেশে ছিলেন, ছিলেন তাহলে তো উনি তো গেলেন, তাই না? তারা 15 আগস্ট পালন করার জন্য লোক থাকতো না। 15 আগস্ট যারা হত্যা করছে তারা তো অবশ্যই নিঃসন্দেহে খারাপ কাজ করছে, কিন্তু তাদেরকে হত্যা করার পর যখন দেখছে এই দেশের কোনো জনগণ, ব্রিটিশ, ওই সময় ব্রিটিশ সরকারের একটা সরকারি চ্যানেলে প্রকাশিত হয়েছিল যে দেশের ওই সময় বাংলাদেশের অবস্থানটা ছিল এমন যে দেশে যেন কিছুই হয়নি, অথচ একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছে। তারপর দেশের মানে ভাবমূর্তি এমন ছিল যে কিছুই হয়নি। যেমন কয়েকদিন আগে কারফিউ জারি করে হলো না, দেশে কিছুই নাই, মানে কিছুই হয়, অথচ অনেক কিছুই হয়ে গেছে, হয় নাই? ওই সময় তারাও কারফিউ জারি করছিল। তাদের ধারণা থেকে এটা আমার ব্যক্তিগত ধারণা, হয়তো তার বাবার ওই জানাজায় কেউ অংশগ্রহণ করেনি, যার কারণে এই দেশের জনগণের উপরে তার কোনো মায়া নেই। কথা বলে হতে পারে, আমার নাও হতে পারে, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো সর্বসাফল্যে আমি একটা কথাই বলবো, উদাহরণ মানে আহ্বান জানাবো, আজকে যারা মনে করেন আমার সন্তান পড়াশোনা করছে, ভবিষ্যৎ তার চাকরির দরকার আছে, অথবা এই দেশ থেকে বৈষম্য উঠে যায় এইটা মনে করেন, তাহলে যদি কখনো আপনার আশপাশে আন্দোলনের পরিবেশ তৈরি হয়ে যায়, আপনাকে আন্দোলনে নামতে হবে। যদি আন্দোলনে না নামেন, ডানপন্থী দলের সঙ্গে না থাকেন, তাহলে বুঝতে হবে আপনি নিঃসন্দেহে বামপন্থী, হয় ডান না হয় বাম। ডানপন্থী দল আল্লাহ তাআলা ডান পাশে যারা জান্নাতে তাদেরকে বসিয়ে নেবেন, ডান পাশে তাদেরকে বলা হবে যাও তোমরা জান্নাতে চলে যাও। পক্ষান্তরে যারা বামপন্থী দল তাদেরকে বলা হবে ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমার, যাও তোমরা জাহান্নামে। জান্নাতি হয়ে মরতে চান না জাহান্নামী হয়ে মরতে চান? আর অগ্রভাগী দল, 3 ভাগ 3তম দল কোনটা? এই অগ্রভাগী দল, যেটা আল্লাহর বরাবর সামনে বসে, এদের হিসাব তো বার প্রথমে বলছে ডান নয়তো বাম। বিবেক আল্লাহ আপনাকে দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, আকল বিবেক বুদ্ধিকে আপনি কাজে লাগাবেন। আপনি কি ডানপন্থী হয়ে মরতে চান নাকি বামপন্থী হয়ে? এই বিবেক আপনার উপরে আমি ছেড়ে দিলাম। আমি আপনাকে বলবো না যে আপনি যান, কিন্তু আমি বলবো আপনাকে, যদি কখনো পরিবেশ দেখেন, আকল যদি আপনার মনে হয়, আপনার আকলে জাগে, প্রথম তো ছাত্র সমাজের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে, এখন শিক্ষকদের উপরে নিপীড়ন হচ্ছে, 2 দিন পরে ছাত্রের বাপ মাদেরকে ধরে নিয়ে যাবে, কোনো এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলি, আপনি থাকতে আপনার সন্তান কেন নামলো মাঠে ধরবে না? এই যে গত 2-3 দিন আগে দেখলাম খেলা হবে, মনে নাই আপনাদের? নামাজ মনে আছে? আরে আপনারা এত বলেন খেলা হবে, খেলা হবে, খেলার মাঠে নামলে কেন? আপনি পুলিশ দিয়ে নামেন আপনি নিজে। এখন ওরা আন্দোলন হাত জোড় অনুরোধ করছে, আপনাদের অনুরোধ করছি, গার্ডিয়ানদের উদ্দেশ্য বলছে, তার মানে আপনাকেও আলটিমেটাম দিয়ে রাখলো। আপনাদের অনুরোধ করছে, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন, আপনাদের সন্তানদেরকে বুঝান কি তারা যেন এই অরাজকতার আন্দোলনে না নামে। এটা কি অরাজকতার আন্দোলন? এটা ছাত্রদের নৈতিক অধিকারের আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনের শরীক হতে আপনাদের প্রত্যেককে সহযোগিতা করতে হবে, আপনার নিজেকেও যেতে হবে। এরকম অনেক ঘটনা ঘটছে, আর বেলা সময় পার হয়ে গেছে। সর্বসাকুল্যে একটি কথাই বলবো, আপনারা যারা বিবেকবান, যারা মানে নিজের খাইতে হবে, নিজের করতে হবে, নিজের চলতে হবে, নিজের পোশাকটা ঠিক রাখতে হবে, এরাই তো বিবেকবান নাকি? মানে এদের বিবেক আছে। যেটা পাগলের তো বিবেক নাই, এর লুঙ্গি থাকলেই কি না থাকলে। কিন্তু যারা পাগল নন, বিবেক আছে, তাদের কাছে আমার করজ অনুরোধ, আপনারা এই আন্দোলনে শরীক হতে না পারেন, বিরোধিতা করবেন না। আর যদি বিরোধিতা করেন, ইতিহাস চিরদিন এক থাকে না। প্রধানমন্ত্রী আজকে 76-77তম বয়স হয়ে গেছে, বড়দের আরো 20-30-50 বছর বাঁচবে, তারপরে দুনিয়া থেকে যেতেই হবে। ইতিহাস কিন্তু পরিবর্তন ঘটে যাবে, হয় আপনি নন্দিত হবেন, না হয় কি নিন্দিত হবেন। যদি নন্দিত হতে পারেন, আপনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি নিন্দিত হন, তাহলে ওই যে ইয়াজিদের মতো আপনিও আজীবন মানুষের গাল শুনে যাবেন। একটা হিন্দুর বাচ্চাকে আপনি যদি একজন হিন্দু ভাইকে 1 লক্ষ টাকা দিয়ে বলেন যে ভাই তুই বেটাটার নাম ইয়াজিদ তো রাখবে, গ্রাউন্ড তো রাখবে না। কিন্তু আপনি বলেন তো বাবা তো 50,000 টাকা দিন, চুপ করে হলে তোর বেটাটার নাম আব্দুল মুমিন ঠুস, দেবে না? দেবে না। সর্বসাফল্যে যে কথাগুলো বলছি, এটা আমার আবেগ থেকে নয়, বরং বিবেক থেকে। কারণ আমরা বাঙালি, আমাদের
আবেগ বেশি, আবেগ ক্রোধ হয়ে যায় বেশি, আবেগ থেকে কোনো কাজ হয় না, আপনার বিবেককে কাজে লাগাই যাবে। আমি যে কথাগুলো বলছি আমার আবেগ থেকে বলি নাই, বলছি বিবেক থেকে। আমার বিবেক জাগ্রত হয়েছে। আজকে আমার সন্তানটা মাত্র ক্লাস 3-তে পড়ে, তার পিছনে আমার মাসে প্রায় 60-70 হাজার টাকা খরচ হয় পড়ালেখা, মাত্র ক্লাস 3-তে পড়ে। তাহলে যাদের সন্তানরা অনার্স মাস্টার্স করছে তাদের সন্তানের পিছনে তাদের কত পরিমাণ খরচ হচ্ছে? তাহলে এই অর্থগুলো যেন অনর্থ না হয়, এই জন্য আপনাকে অন্তত এই দৃষ্টিকোণ থেকে আপনাকে সচেতন হতে হবে এবং এই আন্দোলনে শরীক হতে হবে। যদি সময় সুযোগ এসে যায়, যদি সময় সুযোগ নাও পান, অন্তত বিরোধিতা করবেন, কথা বিরোধিতা করবেন না। ঠিক আছে কথা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। সবাই আমিন।